ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে তলিয়ে গেছে সুন্দরবন। প্রবল ঘূর্ণিঝড় রেমালের অগ্রভাগ উপকূল অতিক্রম করতে শুরু করেছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সুন্দরবন উপকূল সহ মোংলায় 10 নম্বর বিপদ সংকেত বহাল রয়েছে। এদিকে রেমালের প্রভাবে জলোচ্ছ্বাসে পানি বেড়ে তলিয়ে গেছে পুরো সুন্দরবন। স্বাভাবিকের চেয়ে 4 ফুট পানি বেড়ে সুন্দরবনের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে পানির চাপ আরও বাড়তে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের বাতাসের গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় ঘূর্ণিঝড় কেন্দ্র উপকূল অতিক্রম করতে 3 থেকে 4 ঘন্টা লাগতে পারে। এ সময় উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, ফেনী সহ অন্যান্য জেলায় 4 ঘন্টা যাবৎ তাণ্ডব চালাবে রেমাল। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলায় স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 12 ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। সারা দেশে ভারী বর্ষণ হতে পারে। এতে পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে। সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, পানির চাপ আরও বাড়বে, তবে বন্যপ্রাণীর কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। ঘূর্ণিঝড় রেমালের কারণে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে পুরো সুন্দরবন বিভাগের কর্মকর্তা ও বনরক্ষীদের ছুটি বাতিল করা হয়েছে। বন বিভাগের ঝুঁকিপূর্ণ ক্যাম্পগুলোতে থাকা বনরক্ষীদের এরই মধ্যে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ হারুন অর রশিদ জানান, মোংলা সমুদ্র বন্দর থেকে কাছাকাছি অবস্থান করছে ঘূর্ণিঝড় রেমাল। এটি আজ সন্ধ্যার পরপর সুন্দরবন ও মোংলা উপকূল অতিক্রম করে পটুয়াখালীর খেপুপাড়ায় আছড়ে পড়বে।